আসসালামু আলাইকুম। লাইভ অন ক্যামেরা 68 চ্যানেলের পক্ষ থেকে আমি আনোয়ারুল হক আজ আপনাদের সাথে আছি। সৌদি আরব ভ্রমণের ২১তম পর্বে আজ মক্কা জিয়ারার প্রথম পর্বে আপনাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আজ আমরা জবলে সৌর ভ্রমণ করবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকুন। আমাদের যারা সফর সঙ্গী ছিলেন তারা সবাই আস্তে আস্তে বাসের দিকে যাচ্ছেন। বাসে ওঠার পর চলতে শুরু করলো। সৌদি আরবের যে তাপমাত্রা আজকে প্রায় 49 ডিগ্রি সেলসিয়াস চলছে। এর ভিতরেই আমরা সফরে যাচ্ছি, কারণ এটা শিডিউল করা পূর্বে থেকেই যেতেই হবে আমাদের। সৌদি আরবের মক্কা শহরের কাছেই জাবলে সৌর এই গুরুত্বপূর্ণ স্থানটি প্রায় 4 কিলোমিটার রাস্তা সফর করে আমরা এসে জাবলে সৌরের পাশে পৌঁছেছি ইতিমধ্যেই। এই জাবলে সৌর ভূপৃষ্ঠ থেকে প্রায় 1540 মিটার উচ্চতায় অবস্থিত। আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী এই স্থানে তার সফর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মদিনায় হিজরতের পূর্বে কিছু সময় অতিবাহিত করেছিলেন একটা বিশেষ অবস্থার প্রেক্ষাপটে। প্রিয় ভিউয়ার্স, ঐতিহাসিকভাবে এই স্থানটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরতের সময় পূর্বে কিছু সময় এখানে শত্রুদের চোখ এড়িয়ে এই গুহায় আশ্রয় নিয়েছিলেন। এখানে মানুষ দর্শন করতে এসে সেই অনুভূতি পাওয়ার চেষ্টা করে। তাদের প্রিয় নবী এখানে অবস্থান করেছিলেন এক সময়। মানুষ আবেগে আপ্লুত হয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। আসলে জাবলে সাওরে ওঠা এক ধরনের চ্যালেঞ্জও বটে। একটু শক্তিশালী এবং শরীর সুস্থ না হলে চেষ্টা না করাই ভালো, বিশেষ করে একটু বেশি বয়সে কাউকে চেষ্টা না করাই ভালো, দূর থেকে অবলোকন করাই সেটাই স্বাস্থ্যসম্মত এবং সব বিবেচনাতেই ভালো। এই পাহাড়টি শুধু একটি মাত্র পাহাড়ই নয়, এটা একটা শিক্ষণীয় স্থানও বটে, যে দুঃসময়েও একজন মুসলমান তার বিশ্বাসে অটুট থেকে নিজেকে কীভাবে রক্ষা করে সেই সংগ্রামের একটা ইতিহাস এবং স্মৃতি এখানে যেন লেগে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অত্যন্ত সাহস, ধৈর্য ও আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে এইখানে তার সাথে একসাথে অবস্থান করেছেন। দেখলাম এখানে আসা একটি আধ্যাত্মিক অভিজ্ঞতাই ছিল বলবো আমি অনুভব করলাম যে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে ইসলামের প্রথম যুগের মানুষ এবং তাদের যে সংগ্রাম, আত্মবিশ্বাস এবং সে থেকে প্রচণ্ড একটা অনুপ্রেরণা আমাদের ভিতর জাগ্রত হয়। আল্লাহ নবী কত কষ্টই না করেছেন, সেই কষ্টের একটি স্থান হলো জাবলে সৌরের এই গুহা, যেখানে আজ আমরা এসেছি। সার্বিকভাবে জাবলে সৌর একটি ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং প্রাকৃতিকভাবে একটা অনন্য স্থান, বিশেষ অভিজ্ঞতাও হতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই এই স্থানে আসবেন এবং এখান থেকে এসে নিজেদের ব্যক্তিগত স্ব উপলব্ধির মাধ্যমে
অনুভব করবেন সেই সময়কার ইতিহাস। ইতিহাস কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনের যেন বাস্তবতা এবং আধ্যাত্মিক শক্তির একটা সমন্বয়। সেটা এখানে আসলেই আমরা কেবলমাত্র উপলব্ধি করতে পারব। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্যান্য সৌদি আরবের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, মক্কা জিয়ারার পরবর্তী পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে সেই সব স্থানে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। নিজেও দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।